বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বিল, হাওর কিংবা জলাভূমি। কিন্তু তাদের মধ্যে কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব শিল্পকর্ম। হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। বাংলায় একটা প্রভাব আছে, গোবরে পদ্মফুল ফুটে। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, সেটা বরং গোবরে না, ফুটে আছে বিলের মধ্যে। ববগুড়ের আজকের পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো কিশোরগঞ্জের সবচেয়ে সুন্দরতম স্থান, যেটা পদ্মবিল নামে পরিচিত। চলুন বেশি কথা না বাড়িয়ে যাত্রা শুরু করি আমরা। চলুন যেতে যেতে আপনাদের পরিচয় করাই আজকের ট্যুরের দুইজন স্পেশাল পার্সনের সাথে। মিস্টার রাজু আহমেদ, যে কিনা আজকে সারাদিন ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবেন। অপরজন মিস্টার সানি। আমরা তিনজন মিলে আজকে আপনাদের ঘুরে দেখাবো কিশোরগঞ্জের অন্যতম সুন্দর জায়গাগুলোর একটি। বর্ষা এলেই কিশোরগঞ্জ যেন সাজে তার আপন সাজে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই সৌন্দর্য দেখার জন্য। এমন একটি সৌন্দর্যের খুঁজে বেরিয়েছি আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুরের সেই বিখ্যাত পদ্মবিলে। ঘুরে দেখব আমরা, আর দেখাবো আপনাদেরও। শহরের কোলাহল থেকে দূরে এই নিস্তব্ধ প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে যেন সত্যিকারের প্রশান্তি। মাঠের পর মাঠ, আঁকাবাঁকা মেঠো পথ, খাল, বিল আর পদ্মে ভরা জলরাশি, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত ক্যানভাস। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে। আর হ্যাঁ, আপনারা যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা বাইক পার্কিংয়ের। এইখানে কোনো টাকা পয়সা দিতে হয় না, টোটালি ফ্রি। এইখানে যারা কর্মরত আছেন তাদের তত্ত্বাবধানেই থাকবে আপনার পছন্দের বাইকটি। পদ্মবিল ঘোরার জন্য আপনারা পেয়ে যাবেন ছোট ছোট নৌকা। কথাবার্তা বলে দরদাম ফিক্সড করে তারপর নৌকায় ওঠার অনুরোধ রইল আমার। হাই, আপনারা যারা পদ্মবিলে আসবেন তাদের শর্ট করে একটা লোকেশন বলে দিই আমি। এটা হচ্ছে গিয়ে মেনলি তাড়াইল যেই বাজারটা আছে এটা থেকে একটু সামনে একটা ব্রিজ পড়ে। এই ব্রিজের হাতের বামে একটা ব্যানার দেওয়া আছে যেটাতে পদ্মবিল লেখাই আছে। এটা মূলত জাহাঙ্গীরপুর বলে। এইখানে আসলে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন, কিন্তু তালজাঙ্গাতে এইটাতে আপনার গাড়ি দিয়ে যেতে পারবেন না, কারণ এটার যেই রাস্তা বা রোড কোয়ালিটি এটা খুবই হরেবল। এটা একেবারে পসিবল না, কারণ ওইটাতে বিল হয়তো বা বড়, আমরা সেই স্পট পর্যন্ত যাইতে পারি নাই, কারণ আমাদের সাথে বাইক ছিল আর রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, যার জন্য আমরা ওইটা থেকে রিটার্ন করে এসে এখন এই জাহাঙ্গীরপুর এইটাতে আসছি। এইটাও মূলত মোটামুটি বড়ই, আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। পিছনে রাজু আর সানি, আর আমি আপনাদের দেখাই। একটু কষ্ট করতে হবে, যেহেতু সুন্দর ভিউ দেখবেন, মাস্ট ইউ হ্যাভ টু ফেস দিস। কাদা আছে, কারণ বিলের মধ্যে কাদা থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের মতো আপনাদেরও এই কাদাময় পথ পাড়ি দিয়েই নৌকাতে উঠতে হবে। আরেকটা বিষয়, পদ্মবিল ঘুরে দেখার জন্য এখানে ছোট ছোট নৌকা পাওয়া যায়। এটা হচ্ছে আপনারা যত সময় থাকবেন পার পারসন 100 টাকা করে, তবে বার্গেনিং করলে আরেকটু কমে নেওয়া যাবে, কিন্তু আমরা তো অনেক কষ্ট করে ফেলছি, যার জন্য আর বার্গেনিং করি নাই। আমরা তিনজন 300 টাকা দিয়ে নিয়েছি। ভিডিও করব, ছবি তুলব, দ্যাটস ইট।
আপনারা যারা পদ্মবিলে আসবেন সর্বোচ্চ একটা নৌকাতে 2 জন উঠবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ 2 জনের উপরে যদি উঠেন তাহলে হয়তো বা শান্তি পাবেন না বসে। আপনারা দেখতেই পাচ্ছেন একবারে পানির সাথে লাগো লাগো ভাব, যেটা আসলে আপনাদের ভয়ের কারণও হবে। শোনো নীলপদ্ম, তোমার জন্য 308টা পদ্ম নিতে আসছি। ভাই না ডুবলে হয়েছে। সর্বোচ্চ 2 জন করে নেবা একটাতে ভাই, এটা একবার রিস্ক হয়ে যায়। এই বিলটিতে বহু বছর ধরেই বর্ষাকালে প্রাকৃতিকভাবে ফুটে ওঠে পদ্ম ফুল। বর্ষার পানি বাড়ার সাথে সাথেই এর বিস্তারও বেড়ে যায়। একসময় এটি ছিল শুধু স্থানীয় মানুষের মাছ ধরা এবং কৃষিকাজের এলাকা, কিন্তু ধীরে ধীরে সামাজিক মাধ্যমে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ায় এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে এই পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে। কি ভয়ানক পরিস্থিতি! এই যে কচুরিপানা, এই কচুরিপানার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট আ মিনিট, একটু পরে আমাদের মাঝিকে দেখাবো যে খুবই কষ্ট করে আমাদের নিয়ে যাচ্ছে মেন স্পটে। কচুরিপানার জন্য একবারে আটকে যাচ্ছে নৌকা। আমি আবারও আপনাদের সতর্ক করছি, যারা ঢাকা কিংবা আমাদের শহর থেকে কিশোরগঞ্জ থেকে আসবেন, আপনারা সর্বোচ্চ একটা নৌকাতে 2 জন উঠবেন, এর উপরে না। আর যদি একটু মোটা হন, মানে স্বাস্থ্য যদি একটু ভালো হয়, তাহলে আমি বলবো যে সর্বোচ্চ 1 জন, কারণ নৌকা খুবই ছোটো। আমরা 3 জন উঠছি, এরপরেও এই দিক দিয়ে পানি উঠে যাচ্ছে। আমরা তো তেমন মোটা না। পদ্ম শুধু একটি সুন্দর ফুলেই নয়, এটি বাংলাদেশের জাতীয় ফুল। এর প্রতিটি অংশই কোনো না কোনোভাবেই মানুষের কাজে লাগে। যেমন বীজ খাওয়া যায়, পাতা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং মূল কাণ্ড খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে অনেক। পদ্ম এমন একটি ফুল যা কাদামাটির গভীরে জন্ম নিয়েও নিজের সৌন্দর্য আর পবিত্রতা অটুট রাখে। তাই যুগের পর যুগ ধরে এটি সৌন্দর্য, পবিত্রতা, আশা এবং নতুন জীবনের প্রতীক হিসেবেও বহু পরিচিত। যদি আপনারা এক নৌকাতে 3 জন ওঠেন, তাহলে এভাবে আমাদের মতো পানি সস্তে হবে। বর্ষার সময়ে এই বিল যেন নতুন প্রাণ ফিরে পায়। সূর্যের আলো যখন পদ্মর পাপড়িতে পড়ে, তখন পুরো বিল ঝলমল করে ওঠে। আর সূর্যের এই সোনালি আলোয় এই দৃশ্যটা আরও মায়াবী হয়ে ওঠে। নৌকায় বেশে চলতে চলতে মনে হয় প্রকৃতি যেন শোনাচ্ছে তার নিজের গল্প। পাখির ডাক, পানির মৃদু ঢেউ আর বাতাসের ছোঁয়া সবকিছু মিলিয়ে এক অনন্য প্রশান্তি অনুভব করা যায় এখানে। আমরা দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পর, ফটো সেশনের পর, এবার হচ্ছে গিয়ে আমাদের চলে যাওয়ার পালা। এই পদ্মবিলটা আসলেই সুন্দর, কারণ আপনারা তো জানেন যে প্রকৃতির মাঝে আসলে মন ভালো হয়ে যায়। যদি আপনার বিষণ্ণতা কাজ করে মনের ভিতর, তাহলে আমি বলবো আপনি আমাদের এই বিল থেকে ঘুরে যান। আশা করা যায় যে আপনার মন ভালো হবে ইনশাল্লাহ। আপনারা যারা ঢাকা থেকে আসবেন এখন নিকলি, মিঠামইন এবং অস্ত্রগ্রাম দেখার জন্য, আমি হাইলি রিকোয়েস্ট করব তাদেরকে আমাদের এই বিলটা ভিজিট করার জন্য। আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।